মানুষের চিন্তাভাবনার সম্পূর্ণটা আলাদা। মানুষরূপীর কথা বলিনি, মানুষের কথা বলেছি। মানুষরূপী সকলেই যে মানুষ, তার চিন্তাভাবনাটা আলাদা। মানুষ হলে নিজেকে নিজে ভালোবাসবে এবং অপরকে ভালোবাসবে, আর নিজে সত্য কথা বলবে, অভিনয় করে বলতে হবে, আর সৎ পথে থাকবে, কর্মটা সততা নিয়ে করবে এবং কিছু জীবকে ভালোবাসবে। গাছপালা, পশু পাখি এগুলোকে তো ভালোবাসবেই, প্রকৃতিকে তো ভালোবাসবেই। উপরন্তু কাছাকাছি যে পশুগুলো আছে ওগুলোকে ভালোবাসবে। এগুলো প্রকৃতির বাহন, এগুলোর কোনো কেউ নেই, এগুলোর কোনো কেউ নেই। বংশ পরম্পরা আছে, কোথায় আছে, এইভাবে এদের সৃষ্টি। এদেরকে একটু খাওয়াতে হয়, একটু ভালোবাসতে হয়। যেমন বিড়াল, বিড়ালকে একটু খাওয়াতে হয়, ভালোবাসতে হয়। কুকুরকে একটু খাওয়াতে হয়, ভালোবাসতে হয়। কোনো পাখিরা যদি হয়, কাক পাখি, কোনো পাখি, পায়রা, একটু খাওয়াতে হয়, ভালোবাসতে হয়। তবে সেই ব্যক্তিটা মনুষ্য জনমের সার্থক হয়ে যাচ্ছে। সে কিন্তু যতই দুঃখে থাক, কষ্টই থাক, সে ঈশ্বর বলতে পারেন, আল্লাহ বলতে পারেন, প্রকৃতি বলতে পারেন, সময় বলতে পারেন। সে যে উনার খাতায়, উনার চিত্রগুপ্তের খাতায় মনুষ্য রূপ লিখে রেখে দিয়েছে। এই মনুষ্য রূপের যে লোকগুলো আছে এই সমাজে, এগুলো নাই বলুক, চিত্রগুপ্তের খাতায় তার নাম উঠে গেছে। এই পৃথিবীতে এসে সে মানুষ বলে পরিচয় হলো তার কাছে। ঈশ্বরের কাছে বলতে পারেন, সময়ের কাছে বলতে পারেন, প্রকৃতির কাছে বলতে পারেন। হ্যাঁ, যে যাই বলুন, একজনকে তো বলবেন। তো আমি যেটা বলে থাকি, প্রকৃতি আমার পিতামাতা, প্রকৃতি আমার আসল গোড়ার পিতামাতা। উনার কাছে, উনার কাছে, উনার ডায়েরিতে বা খাতায় লিখন হয়ে গেল আপনার। একটু বিড়ালকে ভালোবাসুন, বিড়ালকে খেতে দিন, কুকুরকে খেতে দিন, একটু পায়রা, একটু